জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আগের দিন আমি ইষ্টভীতি সংক্রান্ত বিশেষ কিছু বিষয় আলোচনা করেছিলাম। আমরা যে ইষ্টভীতি করি, ইষ্টভীতি সম্পর্কে মনোবিদদের বক্তব্য কী, এর সত্যতা কী, পরমদয়াল শ্রী ঠাকুর বলে গেছেন ইষ্টভীতি আনে জীবনী শক্তি। ইষ্টভীতি করলে মানুষ বাধাকে অতিক্রম করবার শক্তি পায়। তার ছাড়াও মানুষের মধ্যে এমন কিছু শক্তি সঞ্চিত হয়, বিপদের সময়ও সে নিজে নিজে উদ্ধার হতে পারে। এমন কি শক্তি, সেটা কি ঠাকুর এমনি এমনি বলে গেছেন, না এর ওপর চলছে বিশেষ কোনো গবেষণায় প্রমাণিত যা যা হলো, কালকে কিন্তু আমি তাই ইষ্টভীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করে নিয়েছি। আপনারা যদি না শুনেছেন তাহলে অবশ্যই কালকের যে ইষ্ট প্রসঙ্গ সেটা শুনবেন, যে পরমদয়াল শ্রী ঠাকুরের ইষ্টভীতি সংক্রান্ত বিষয়ে কি কি বললেন, এবং এই পরমদয়াল শ্রী ঠাকুরের বলার ওপরে গবেষণা চললো, তাতে কি কি প্রমাণিত হলো, এটা আপনারা কিন্তু অবশ্যই শুনবেন। আজকে আমি যেটা আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে 30 দিনের দিনে ইষ্টভীতি না পাঠালে কি হতে পারে। দেখুন, আমি একবার আলোচনা করেছিলাম, পরমদয়াল শ্রী ঠাকুর বলেছেন যে 30টি দিনের দিনে ইষ্টভীতি নিতে হবে, না পাঠানো চলবে 29 দিনে, না পাঠানো চলবে 31 দিনে, ঠিক 30টি দিনের দিনে ইষ্টস্থানে ইষ্টভীতি পাঠাতে হবে। ইষ্টস্থানে, সঠিক স্থানে ইষ্টভীতি পাঠানো আমাদের উচিত। 30 দিনের দিনে ইষ্টভীতি না পাঠালে কি কি হতে পারে সেই সম্পর্কে আমরা কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রতিদিন ইষ্টভীতি নিবেদনের সঙ্গে আরও একটি বিষয় আছে, সেটা হলো নিবেদন করা অর্ঘ্য প্রতি 30 দিনের দিন গুরুর কাছে পাঠানোর ব্যবস্থা করা। এটাও ইষ্টভীতিরই অঙ্গ। ঠিক 30 দিনের দিনে পাঠানো কেন? কারণ 30টি দিনের মধ্যে পূর্ণিমা, অমাবস্যা ইত্যাদি সবকটি তিথি একবার করে পড়ে, ফলে 30 দিনে অর্ঘ্য নিবেদনের এক একটা পর্ব পুরো হয়। আর এই জন্য ইষ্টভীতির অর্ঘ্য হিসাবে টাকা রাখাটাই সব থেকে সহজ উপায়। ইষ্টভীতির জন্য কেন টাকা রাখা হয়, এটা একটা প্রশ্ন। কারণ টাকাকে 30 দিন জমিয়ে রাখলে তা নষ্ট হয় না। আপনি ফুল রাখুন, ফল রাখুন, যাই রাখুন না কেন সেটা নষ্ট পায়। আর সবথেকে বড় কথা, চাল কিংবা অন্য কোনো কিছু রাখার যে নিয়ম আছে, তার থেকে আমার মনে হয় যে পয়সাটা রাখা সব থেকে ভালো। সেটা হিসাব মতো ইষ্টস্থানে সঠিকভাবে পাঠানো যায়, অন্য কিছু রাখলে সেটা হিসাব মতো পাঠানো যায় না। নগদ টাকা নিবেদন করলে সেটি গুরুর ইচ্ছা মতো বাস্তব ব্যবহারে লাগে। আবার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ঘ্য পাঠানোর ক্ষেত্রেও তা কিন্তু সুবিধাজনক হয়। এই জন্য ইষ্টভীতির জন্য টাকাই রাখা লাগে। 30 দিনের দিনে ইষ্টভীতি কেন পাঠানো হয়, ইষ্টভীতির জন্য কেন টাকাই রাখা হয়, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা এক একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি একটা একটা করে কিন্তু দিয়ে যাচ্ছি, আলোচনা করে যাচ্ছি। কিন্তু এই বিষয়টা ঠিকমতো না বুঝে অনেকে প্রশ্ন করেন, ইষ্টভীতিতে অর্ঘ্য হিসাবে টাকা কেন নিবেদন করা হয়, ধর্মে কর্মে আবার পয়সা করি কেন? এ কথা তো আচার্যদেব কর্মী বৈঠকে অনেকদিন আগেই আলোচনা করেছেন। ধর্ম তো খুবই পবিত্র জিনিস, তাদের বলতে হয় পবিত্র জিনিসের সঙ্গে পয়সার সম্পর্ক থাকা উচিত নয়, এমন ভাবনার কোনো যুক্তি নেই। এই যে বাবা মা এবং তাদের সন্তান, এ তো কত পবিত্র একটা সম্পর্ক। আপনারাই ভাবুন, তাহলে কি সেই বাচ্চার জন্ম হতে হাসপাতালে বিনামূল্যে সেবা দেয়? বাচ্চার খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা, বড় হওয়া, সমাজে সবকটাই কি বিনামূল্যে হয়? তারপর সেই বাচ্চা যেদিন বড় হয়ে বাবা মার দেখভাল করবে, সেটাও কি বিনামূল্যে হবে? হবে না তো। অথচ এইসব ক্ষেত্রে খরচ করাটা তো মানুষের কাছে খুবই স্বাভাবিক বলে মনে হয়। সবাই তো আমরা আনন্দের সঙ্গেই টাকা দিই এই সম্পর্কগুলির জন্য, আর দিই বলেই তো তাদের উপর টান বাড়ে, আমাদের সম্পর্কের বাঁধন পোক্ত হয়। তাহলে যিনি আমার গুরু, যিনি আমার জীবনের দাঁড়া, তার সঙ্গে সম্পর্ক করতে আমার পয়সা দিতে লাগছে কি লাগছে না তা দেখার দরকার কি? রোজ আমি তার ভোগের জন্য যা নিবেদন করছি, সেটা যদি সময় মতো তার কাছে আমি পৌঁছে দিতে না পারলাম, আর সেটা যদি তার ইচ্ছা মতো বাস্তব ব্যবহারে না লাগলো, তাহলে সেই তো ইষ্টভীতির কোনো মানেই থাকে না। কাজেই আমি তাকে টাকা দিয়ে পূজা দেব, 1000 বার দেব, 1000 গুণ আনন্দ নিয়ে দেব। এটা হচ্ছে পরমদয়াল শ্রী ঠাকুরের কাজে পয়সা কেন লাগে তার উত্তর। 30টি দিনের দিনে কেন ইষ্টভীতি পাঠানো হয়, সেটাও এটা একটা উত্তর। আর শুধু টাকাই বা কেন, আমরা তো আমাদের যা কিছু আছে সবই আমাদের প্রিয়জনের জন্য উপহার বানিয়ে তুলি, যাতে সেগুলি নিয়ে তারা আনন্দ পায়, তাদের মন ভরে ওঠে। কারণ আমরা সবাই কিন্তু ভিতরে ভিতরে এটা জানি যে এইসব যত টাকা করি, যত ক্ষমতা, যত প্রতিভা, যত আয়োজন, এসব কিছুই আমরা নিজের জন্য আঁকড়ে ধরে সঙ্গে নিয়ে জীবনের ওপারে যেতে পারবো না। বরং এ জীবনে এই কাজের
বরং এ জীবনে এই কাছের মানুষদের এ সমস্ত বিলিয়ে দিয়ে যে আনন্দ, যে আশীর্বাদ, যে ভালোবাসা আমরা উপচিয়ে পাই, সেগুলোই আমাদের সঙ্গে রয়ে যাবে বরাবর। আর যদি আমার এই জীবন আর আমার গুরুরূপী ঈশ্বরকেই ঘিরে চলছে, তাহলে তার খুশির জন্য যে কোনো কিছুই দিতে আমার রাজি থাকাটা স্বাভাবিক। কারণ আমি জানি যে তার আসলে আমার কাছ থেকে কিছুই চাওয়ার নেই, নেওয়ার নেই। তিনি এমনিই আমায় ভালোবাসেন, বরং আমার তাকে দেওয়ার বুদ্ধিটা তার প্রতি আমারই টান বাড়িয়ে তুলবে। মা যেমন নিজের হাতে বাচ্চার জন্য করে বলে বাচ্চার উপর তার কত ভালোবাসা। প্রতিদিন সব কিছুর আগে ইষ্টভৃতি নিবেদন করা এবং খেয়াল রেখে তা 30 দিনের দিন পাঠানোর মধ্য দিয়ে গুরুর উপর আমার টান গজাবে। তা থেকেই আসবে ভক্তি, আর সেই ভক্তিই আস্তে আস্তে ঘন হয়ে প্রেম হয়ে উঠবে একদিন। যে প্রেম মানুষের জীবনের আসল সম্পদ, আসল সম্বল, তাই তো তাকে দেওয়াটা আমার জন্য সব দিক থেকেই পূর্ণ, সব দিক থেকেই পূর্ণ। এরপর প্রশ্ন হতে পারে, একা গুরুকেই আমি দেব কেন? নিজের পাশাপাশি যদি আর সবার মঙ্গল করতেই হয়, তাহলে আমি নিজে নিজেও তো সেটা করতে পারি। আমার পয়সা করি, আমার চারপাশে যারা অসহায় মানুষ আছে তাদের যতটা দিতে পারি দিয়ে থুই আমি সাহায্য করতেই পারি। ইষ্টবিধির মাধ্যমে সেটা করতে হবে কেন? বলা যায়, জগতে কার কোথায় কিসে সত্যি মঙ্গল আছে তাকে আমি নিশ্চিত করে বলতে পারি। মানুষের ভালো করতে গিয়ে উল্টে নিজের কষ্ট করে রোজগার করা অর্থ কোথায় গিয়ে কি বেভুল খরচ করে ফেলবো, তার কি ঠিক আছে? তার উপর আমার সাধারণ মানুষেরা যারা প্রবৃত্তির জাল থেকে কেউই পুরোপুরি মুক্ত নই, তারা যদি নিজেদের মতো করে দান ধ্যান করতে থাকি, তাহলে লোকে তখন পাওয়ার আশায় হাত পেতে ভিড় করবে। সেই অবস্থায় তাদের দিতে দিতে দাতার মধ্যে অহংকার হয়ে অহংকার তো ফুলে উঠবেই, নিজেকে কিছু বড় বলে মনে হবে এবং ক্ষমতাবান মনে হবে। সেই দানে কারো মঙ্গল তো নেই, উল্টে দাতার মনেই নানান গলদেশে জুটতে পারে। কিন্তু বাপ যেমন নিঃস্বার্থভাবে ছেলেকে ভরিয়ে দেন, গুরু যিনি সবার পিতা, যিনি সবার পূরণ করেন, তিনি মানুষের মঙ্গল করে চলেন তেমনভাবেই। তাই তো আমরা যখন আমাদের দান তার দুয়ারে নিয়ে যাই, তখন তাকে দেওয়ার সময় আমাদের অহং নিয়ে আসে, হাতজোড় হয়ে আসে, মন ভরে আসে শ্রদ্ধায়, প্রেমে। আর সেই সামান্য অর্ঘ্য যখন তাকে আনন্দিত করে, সেই দান বেড়ে উঠে অনন্ত হয়ে, ওই টাকা কয়টা তখন অমূল্য হয়ে যায়। মানুষের মঙ্গল অমঙ্গল যিনি আমার চেয়ে ঢের বেশি জানেন, এই জগতের জন্য তার মঙ্গল চিন্তা আজ এক বিরাট প্রতিষ্ঠানের আকার নিয়েছে। আমার যা কিছু অবদান তা যদি ইষ্টভৃতির মধ্য দিয়ে সেইখানে গিয়ে পৌঁছায়, তাহলে আমার সেই ছোট্ট অর্ঘ্য কত যে মানুষের ঠিক ঠিক মঙ্গল ডেকে আনতে পারে, তার হিসেব নেই। আর আমার এই দেওয়ার মাধ্যমে সেই লক্ষ কোটি চেনা অচেনা মানুষ, যারা সেই একই ঈশ্বরের হাত ধরে আছে, সেই সমস্ত প্রাণের সঙ্গে একই আত্মীয়তার বাঁধনে বেঁধে যাই আমি। বেড়ে উঠি এক থেকে বহুতে, আপনার অজান্তেই। বুদ্ধিমান তাই বিশ্বের মঙ্গল অমঙ্গলের বিচার ঈশ্বরের উপরে ছেড়ে দেয়, আর তার কাছেই নিজের যা কিছুকে উজাড় করে যোগান দিয়ে চলে। আমরা সেইভাবেই নিজেদের ইষ্টের শ্রীচরণে সমর্পিত করতে পারি। ইষ্টভৃতির এই মহান ব্রত সাধন করে ধন্য হতে পারি। পরম পিতার কাছে এই একান্ত প্রার্থনা, বন্দে পুরুষোত্তমম। এরকমভাবে ইষ্টভৃতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাটি শেষ হলো। আলোচনার মধ্যে আমরা কালকে জেনেছি যে ইষ্টভৃতির সম্পর্কে সত্যটা কি, ইষ্টভৃতি করলে কেন জীবনী শক্তি আসে। আমরা জানি ইষ্টভৃতি করলে আমাদের মস্তিষ্ক থেকে কিছু হরমোন নিঃসরণ হয়, যার ফলে আমাদের জীবনে আসে আনন্দ। সকালেই পরমদালের সঙ্গে আমি যুক্ত হতে পারি এবং সারাদিন আমার মন তার ধ্যানেই থাকে। ইষ্টভৃতি 30টি দিনের দিনে পাঠানো আমাদের প্রত্যেকের উচিত। আমরা প্রতিদিন ইষ্টভৃতি করছি, যদি 30টি দিনের দিনে পাঠাতে নাই পারলাম, তাহলে ইষ্টভৃতিটা করা কিন্তু সার্থক হবে না। পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে একজন দাদা এসে ইষ্টভৃতি সংক্রান্ত কথা তুললে শ্রী ঠাকুর সেই কথার উত্তরে বলেন যে ইষ্টভৃতি খুব ভালো একখানা জিনিস, এর যে পবিত্র জিনিস, এর যে সেরা জিনিস পৃথিবীতে আর নেই, এর যে পবিত্র টাকা আর পৃথিবীতে নেই। আর এটা 30টি দিনের দিনে পাঠাতেই হবে। আমার বাবা দূরে আছেন, তাকে না দিলে তিনি না খেয়ে থাকবেন।
বহুত প্রেমের সহিত নিষ্ঠার সহিত এটা শ্রী ঠাকুরকে নিবেদন করতে হয়। এতে কোনো স্বার্থ রাখতে নেই, এতে কোনো আশা রাখতে নেই যে ইষ্টভৃতিটা দিলাম এর পরিবর্তে আমার এটা হবে, এরকমভাবে মানে এরকম ভাবতেও নেই, এটা ভাবা খুব অন্যায়। তাহলে ইষ্টভৃতিটা চলে না। ইষ্টভৃতি করতে করতে একটা জিনিস শ্রী ঠাকুরের নিষেধ আছে। ইষ্টভৃতি করবার সময় দ্বন্দ্বীবৃত্তি কোনো মতে চলে না। পরমদয়াল শ্রী ঠাকুরের বিশেষ নির্দেশ, দ্বন্দ্বীবৃত্তি থাকলে ইষ্টভৃতি কিন্তু সার্থক হয় না। দ্বন্দ্বীবৃত্তি সম্পর্কে আমি আগেও অনেকবার আলোচনা করেছি। ইষ্টভৃতিতে পরমদয়াল শ্রী ঠাকুরের এটি বিশেষ নিষেধ। আরও আমরা একটা আলোচনা করে নিই যে ইষ্টভৃতি 30 দিনের দিনে না পাঠালে কি ক্ষতি হতে পারে, বিপদ হতে পারে। কেমন বিপদ হতে পারে? আমরা জীবনে এগিয়ে চলছি, দেখুন কোনো সময় কিন্তু কারোর জন্য স্থগিত নেই, থেমে নেই, সময় কিন্তু চলে যাচ্ছে। আর এই সময় কিন্তু পরিবর্তনশীল। আমরা আমাদের বিভিন্ন কাজের মধ্যে নিজেকে সময়ের সঙ্গে তাল রেখে তার সাথে সামঞ্জস্য রেখে নিজেকে পরিবর্তন করছি, না পারলেও করতে চলেছি। এইসব করতে করতে আমাদের যে কোনো সময় বিপদ আসতে পারে, যে কোনো সময় আমরা বিপাকে পড়তে পারি। এমন একটা জিনিস, যতই ঝড় আসুক ঝঞ্ঝা আসুক, আপনি কিন্তু অনড় অবস্থায় একভাবে থাকবেন। ইষ্টভৃতির এমনই শক্তি পরমদয়াল শ্রী ঠাকুর বুক ঠুকে বললেন। ইষ্টভৃতি যদি 30 দিনের দিনে পাঠানো না হয়, তাহলে আমরা যে মানে বিপদের দরজা, অভাবের দরজা, এগুলো খুলে দিই। থেকে যায় ছোট ছোট ফাঁক, আর এই ফাঁকের মধ্যে দিয়ে বিভিন্ন রকম বিপদ, অশান্তি, অভাব এগুলো ঢুকতে থাকে। যার ফলে আমরা ভেবে পাই না যে ইষ্টভৃতি করছি, দিচ্ছি, কিন্তু আমার মধ্যে এত অভাব কেন, এত অশান্তি কেন? এগুলো আমাদের মধ্যে প্রায় এসে মানে আমাদের প্রশ্ন জাগায় মনে। একটা কথা মনে রাখবেন যে পরমদয়াল শ্রী ঠাকুর বললেন 30টি দিনেই দিতে। যদি 30 দিনের দিনে না দিতে পারি, তাহলে আমাদের যে ফাঁক থাকে সেই ফাঁক দিয়ে কিন্তু অনেক রকম বিপদ, অশান্তি, অভাব প্রবেশ করে। ইষ্টভৃতি করলে কিন্তু সেই ফাঁক বন্ধ হয়ে যায়। তখন কোনো রকমভাবে কোনো বিপদ, কোনো অভাব, কোনো অশান্তি, কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারে না। তাই ইষ্টভৃতির মতো শক্তিকে সব সময় জাগ্রত রাখতে হবে নিজের এই কর্মের মধ্য দিয়ে। ইষ্টভৃতির শক্তিটা যাতে পুরোপুরি লাভ করা যায়, সেই চেষ্টা আমাদের প্রত্যেককে করতে হবে। ইষ্টভৃতি করার সময় আগের দিন আলোচনা করেছি, তাই ইষ্টভৃতিটাকেই কিন্তু আপনারা ভালোভাবে করতে থাকুন। এর মধ্যে যাতে কোনো গলতি না হয়, যাতে কোনো গলদ ঢুকতে না পারে, সেই চেষ্টা করুন। আগে ভালোভাবে আমাদেরকে ইষ্টভৃতি করতে হবে, তারপর অন্য কাজ। এটা হচ্ছে মেন কাজ। এই কাজটা যদি আমরা একটু মানে খুঁত রেখে দিই, তাহলে কিন্তু সবটাই গোলমাল হয়ে যাবে। পরমদয়াল বড়ই সুন্দর জিনিস আমাদের দিয়ে দিয়েছেন। আমরা যে ব্রত করি না কেন, যাই করি না কেন, এক হচ্ছে শ্রী ঠাকুরের দেওয়া ইষ্টভৃতি, 2 হচ্ছে ঠাকুরের দেওয়া সস্তয়নী। এই সম্পর্কে পরে আমরা আলোচনা করব। আজকের আলোচনার মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইষ্টভৃতি সংক্রান্ত, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যে প্রশ্নগুলো মানে আমি কালকে বলেছিলাম গতকাল যে আলোচনা করব, আজ কিন্তু ইষ্টভৃতি সংক্রান্ত সেই বিষয়গুলো আলোচনা করলাম। আপনাদের যদি আরও কোনো কথা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি খুঁজে আলোচনা করবার চেষ্টা করব। আজকে আলোচনা এই পর্যন্ত। আপনারা সকলে নিষ্ঠা সহকারে পরমদয়ালের ইষ্টভৃতি করুন। ভালো থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।